একজন বৃদ্ধকে জোর করে ধরে নিয়ে গিয়ে চুল কাটতেছে। এটা একটু তদন্ত করা দরকার। এই সংগঠনের উদ্দেশ্য আসলে কি? 90% মুসলিম দেশের মধ্যে দাঁড়ি কাটা এটা তো মানুষের আবেগে লাগে। ধর্মীয় অনুভূতি আঘাতের কারণে মানুষ অনেক কিছু করে। একজন মানুষের চুল দাড়ি কেটে দেওয়া তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা। কয়েকজন লোক তাদের কস্টিউম জ্যাকেটও পরা এবং মাথায় পাগড়ি দেওয়া পাঞ্জাবি পরা, তারা একজন বৃদ্ধকে জোর করে ধরে নিয়ে গিয়ে চুল কাটতেছে। এইটা কেন, তারা কী উদ্দেশ্যে ঘটলো, এটা আসলে আমি এখনও বুঝতে পারতেছি না। আর দেখলাম একটা সংগঠনের লোগো তাদের এই জ্যাকেটে। এটা কী সংগঠন, কী উদ্দেশ্যে তারা এগুলো করতেছে, এটা একটু তদন্ত করা দরকার। আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এগুলো নিয়ে একটু তদারকি করে, একটু তদন্ত করে আসলে দেখা দরকার এই সংগঠনের উদ্দেশ্য আসলে কী, এরা কেন এই সমস্ত বৃদ্ধ লোকজনের চুল দাড়ি কাটতেছে জোর করে ধরে নিয়ে গিয়ে। আর বাংলাদেশে আসলে কিছু ধর্মভীরু লোকও আছে, কিছু পাগলও আছে। ধর্মভীরু লোকজন তো চুলদাড়ি, মাজার ভিত্তিক যারা একটু আল্লাবিল্লা করে, তারা তো চুলদাড়ি রাখবেই। এই লোকটারও শুনলাম যে এই লোকটা নাকি 35 বছর 36 বছর যাবৎ চুলদাড়ি রেখেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা এতদিন যাবৎ চুলদাড়ি রেখেছে, যেটা শুনলাম সে তো সুস্থ লোক, তাকে ধরে এই সমস্ত চুলদাড়ি কেন কাটলো, এটা আমার বোধগম্য হইতেছে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটা দাবি থাকলো যে তারা তদন্ত করে দেখুক, যদি তারা কোনো অন্যায় করে থাকে তাদের বিচার হবে। না, এটা তো সম্পূর্ণ বাংলাদেশের আইন বহির্ভূত কাজ। আর আসলে একটা বৃদ্ধ মানুষ, আর আমরা 90% মুসলিম দেশের মধ্যে দাঁড়ি কাটা এটা তো মানুষের আবেগে লাগে। তো এটা সম্পূর্ণ অন্যায় কাজ করছে, যে করছে তার আমি আইনানুগ শাস্তি ব্যবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি। এইভাবে আর যদি এরকম বিচার না হয় তাহলে এরকম ঘটনা আরও ঘটতে থাকবে। তা আমি চাই প্রশাসনীরা দ্রুত বিচার করুক। যেহেতু আমরা মুসলিম দেশ, তাহলে এটার থেকে অনাকাঙ্ক্ষিত অন্য ঘটনাও ঘটতে পারে। ধর্মীয় অনুভূতি আঘাতের কারণে মানুষ অনেক কিছু করে। এই কারণে দ্রুত যে করছে তার বিচারের আওতায় আইনা তাকে শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমি দাবি জানাচ্ছি আর কি। একজন মানুষের চুল দাড়ি কেটে দেওয়া তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের যেন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, পরবর্তীতে যেন এই সমস্ত কাজ কেউ করতে সাহস না করে। একটা বৃদ্ধ লোককে ধরে চুল দাড়ি এগুলো কেটে দিলে এই অধিকার তাদেরকে কে দিল? অবশ্যই তাদেরকে কেউ দেয় না, তারা ফেসবুকে ভিউ ব্যবসায়ী করার জন্য এগুলো করতেছে। সো আমি চাই যে প্রত্যেক যারা এইসব ভিউ ব্যবসার জন্য মানুষের হেনস্থ করে, অপদস্থ করে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।